প্রকৃতিতে তখন শরৎকাল। গ্রামের যত হাটুরে আছে সবাই তাদের উৎপাদিত নিজ নিজ সবজি, মুরগি, কেউ বা মাথায় লাউ নিয়ে মেলা করেছে গ্রামের হাটে। আজকে আমরাও তাদের সঙ্গে যাব আপনাদেরকে সাথে নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমরা আছি হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলীর হাটে, ঐতিহ্যবাহী আমতলীর হাট। সপ্তাহের বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিন এই হাট বসে। সোমবারের হাটে মাছ মাংস থেকে শুরু করে কৃষকের উৎপাদিত সবজি, তারপরে মুরগি, গরু, বাছুর, ছাগল সব কিছু কিন্তু এই হাটে পাওয়া যায়। মানিকগঞ্জের বিখ্যাত একটি হাট এই দৌলতপুরের আমতলী হাট। দেখেন আজকে সোমবারের হাটে আমরা আছি, কতটা ভিড়। তো চলেন আস্তে আস্তে আমরা হাটের দিকে যাই এবং এই হাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। চলুন যাই, ভিডিওটা শুরু করি। এই যে এখানে সুন্দর সুন্দর মাছ, এই যে এখানে দেখুন বোয়াল মাছ আছে, তাজা চিতল মাছ। এই যে এখানে আছে নদীর কাজলি মাছ, সুন্দর দেখুন, একেবারে ফ্রেশ তাজা। ভাই এগুলা ধরে আনছেন না নিজেই? এই যে কাজলি মাছ কি কেজি না ভাগা বিক্রি হবে? ভাগা না? ভাগা কত? 500 টাকা। এটা তো চাইতেছেন দাম না? 500 টাকা দাম চাচ্ছেন। আর এটা কি, এটাও কি ভাগা না? এই ভাগা কত দাম চান? 2000। আর এই যে এগুলা কি কেজি ধরে? কেজি 1200। কেজি কত বোয়ালের? আকসা না? তাহলে এই বোয়াল গুলো কেমন দামে বিক্রি করবেন? এরকম না? আর এই যে চিতল ওই একই রকম বিক্রি করবেন না? পিস হিসেবে কেমন দাম? 250 টাকা। এগুলা কোন নদী থেকে ধরছেন ভাই? যমুনা নদী না? এই যে এইদিকে দেখুন বিশাল বড় একটা বোয়াল মাছ। ভাই এটার ওজন কিরকম হবে? 3 কেজি। দাম কত যাচ্ছেন? 4500 টাকা। আর এইদিকে দেখুন এই যে নদীর আরো সুন্দর সুন্দর মাছ। এই মাছগুলো কেমন দামে বিক্রি করবেন? এই মাছগুলো কেমন দাম চান? ভাগাই তো, এক ভাগা দিয়ে রাখছেন না? কত দাম চাচ্ছেন? 2000। এগুলা নিজেই ধরছেন না? আচ্ছা আচ্ছা, এই যে উনি নিজেই ধরছে মাছগুলো। দেখুন এখানে বোয়াল আছে আর এই যে নদীর সুন্দর সুন্দর বিভিন্ন মাছ। এই যে দেখুন এইখানে একজোড়া মুরগি না চাচা? মোরগ। ও আমি ভুল বলছি। এই দেখুন একজোড়া মোরগ নিয়ে আসছে এক চাচা। ভালো আছেন না? কোন গ্রাম থেকে আসছেন? লাউতারা থেকে আসছেন। এই মোরগ দুইটা জোড়া কত দাম চাচ্ছেন? 1200 টাকা। হাটে তো মনে হয় মাত্রই আসলেন, দামাদামি দেখছেন না? একদম দাম হয় না এখনো না? আচ্ছা, এখনো দাম হয় নাই। দেখুন এই যে 1200 টাকা দাম চাচ্ছে। এই যে দেখুন রোদ্রের মধ্যে এখানে ছাতি নিয়ে, এটা কি মোরগ না? মোরগ এটা বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন মোরগটা কত দাম চান এটার? 600 টাকা না? মাত্রই আসলেন, দাম তো হয়নি না? আচ্ছা আচ্ছা, এই যে 600 টাকা এটা দাম চাচ্ছে। দেখুন এই যে এখান দিয়েও কিন্তু ওই যে মুরগি নিয়ে বসে আছে। এই যে দেখুন এইখানে একটি মোরগ নিয়ে আসছে, এই যে ধরে আছে। চাচা ভালো আছেন না? কিন্তু গরমে মনে হয় ভালো থাকতে দিচ্ছে না, প্রচন্ড গরম আজকের হাটে। এই যে দেখুন মোরগটা চাচা কেমন দাম চাচ্ছেন? 600 টাকা। একদম দেখছেন না কাকা কেমন বলে? 400 450 বলে। এই যে দেখুন 400 450 বলে। চাচা বেচা বিক্রি কেমন হলে হবে? 500 হলে। আচ্ছা, এই যে দেখুন 500 হলে বেচা বিক্রি হবে। এই যে দেখুন আমতলীর হাটে আজকে
অনেক পরিমাণ কিন্তু হাঁস মুরগি উঠছে, এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বিক্রি করার জন্য বসে আছে। দেখুন এখানে একটি হাসা, না এই যে একটি হাসা, এটা নতুন না পুরাতন হাসা? পুরান না? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন পুরাতন একটি হাসা। তো এটা কেমন দাম চাচ্ছেন আজকে? 600। দু এক দাম দেখছেন না কেমন বলে? দুইটা বিক্রি করছেন, কত দিয়ে বিক্রি করছেন? 1100, গড়ে 550 করে। এটাও কি ওরকমই বিক্রি হবে না? আচ্ছা আচ্ছা, এটাও মূলত 550 মতো বিক্রি করতে চাচ্ছেন। এখানে দেখুন বড় একটি মোরগ নিয়ে আসছে, 800 টাকা দাম চাচ্ছে। কি 1 কেজি হবে না? উনি বলছে 800 টাকা বলে দিছে। চাচা মোরগ কি বিক্রি করলেন? মুরগি বিক্রি করছেন? কত হইলো এটা? 400 টাকা। 400 টাকায় বিক্রি করলেন। এই যে মুরগি একটাই ছিল না? মুরগি একটাই ছিল, আর মোরগ আছে এই যে 4টা। এই যে দেখুন একটা মুরগি বিক্রি করলেন 400 টাকা। আর মোরগ কেমন দাম চান চাচা? 4টা কি একসাথেই দাম বলবেন? একসাথে কেমন দাম? একসাথে নিলে 2000 টাকা। 2000 টাকা। এই যে দেখুন 4টা মোরগ 2000। দর্শক বন্ধুরা, আমতলির হাটে এইখানটাতে দেখতে পাচ্ছেন এই যে এই সিরিয়ালে একেবারে মাঝখানে রাস্তার দুই পাশে কিন্তু লোকজন এখানটাতে বলে হচ্ছে হাঁস মুরগির হাটা। প্রতি হাটে এখানে যে দেখতে পাচ্ছেন কত মুরগি, তারপরে হাঁস গৃহস্থরা নিয়ে আসছে ওনারা বিক্রি করার জন্য। দেখুন এখানটাতে হাঁস মুরগি বিক্রি করা হয়। তো চলুন কয়েকটা হাঁস মুরগি আমরা দেখি এখানে কেমন দামে বিক্রি করছেন ওনারা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কোথা থেকে আসছেন চাচা? বন্যা থেকে। কি নিয়ে আসছেন এই হাটে? কবুতর না? এই যে দেখুন চাচা আনছে হচ্ছে কবুতর 3টা। এখানে কি জোড়া আছে না কাকা? এটা আমি বলতে পারবো না, আমি বাচ্চার পিছনে নিয়ে আসছি। ও আচ্ছা, এই কেমন দামে চান? দাম চান কি? দাম কিরকম চান? 3টে নেবেন? 3টার দাম কত চান? 3টের দাম ধরুন 1000। 1000। দু এক দাম দেখছেন না? দেখছি কেমন বলে? 700-800 বলে। 700-800 বলে। তাহলে বেচা কিনা কেমন হবে? 700-800 বলে দিচ্ছেন না? 800-900 হবে। 800-900 হয় না? এই যে দেখুন এই যে 3টা হচ্ছে মোর কবুতর 800-900-তে বেচা কেনা হবে। এই যে এখানে দেখুন চাচা, ভালো আছেন না? তো কোন জায়গা থেকে আসছেন? গ্রামের নাম কি? এইখানেই না, এই বাজারের পাশেই। কি আনছেন আজকে? এইটা এই যে মোরগ নিয়ে আসছে। এই যে সাদা, এটা কি মোরগ না মুরগি? মোরগ। এটা কি জাতের মুরগি? মোরগ দেশি না? দেশি। দেখুন এই যে সাদা একটি মুরগি মোরগ। এটা কেমন দাম চাচ্ছ? 450। দু এক দাম দেখছো না? কেমন বলতেছে? কত বলে? 350। বিক্রি হবে কেমন হইলে? 400 হলে না? এই যে এখানে দেখুন পাকা পাকা মিষ্টি কুমড়া। এই যে দেখুন অনেকগুলা মিষ্টি কুমড়া। কে নিয়ে আসছে চাচা? আপনি? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কোথা থেকে আসছেন কাকা? লাউতারা থেকে। লাউতারা থেকে। এবার ক্ষেত করছিলেন না? বাড়ি গাছে জানলা। ও জাংলান না? এই যে এগুলা কি পিস হিসেবে না কেজিতে বিক্রি করবেন? পিস হিসাবে। পিস হিসেবে। এই যে এটার দাম কেমন চান? 120 টাকা। 120 না? এই যে দেখুন এটা চাচ্ছে 120।
আর এই যে ছোটগুলা কেমন দামে বিক্রি হবে? ছোটগুলা 50-40 40-50 টাকা। এই যে এখানে উস্তা না করল্লা কাকা? উস্তা না? এই যে দেখুন উস্তা। এখানে কি কেজি মাপা আছে না? 1 কেজি আনছেন, 1 কেজি হয়েছিল না? কত দাম চাচ্ছেন 1 কেজি? 50 টাকা। আর এটা কি কুমড়াও নিয়ে আসছেন? ও আচ্ছা, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কত? 120। এটা কি কাঁচা না পাকা কাকা? আচ্ছা, এই যে এখানে দেখুন লাউ আছে, তারপরে এই যে কুমড়া কার কাকা? মজের স্যার আপনি আনছেন? কুমড়া আনছেন? আমি তো কুমড়াই জিজ্ঞাসা করতেছি, কুমড়া আপনার না? কুমড়া কত দাম? 20 টাকা 30 টাকা। 20-30 টাকায়। এই যে দেখুন বড় বড় কুমড়া। এটা কি এখনো কি জালি আছে না পেকে গেছে? জালি না? 20-30 টাকায় দেখুন কুমড়া বিক্রি করতেছে চাচা। এবার তো মনে হয় কুমড়ার বাম্পার ফলন পাইছেন না কাকা? ভালোই হয়েছে না কুমড়া গাছে? আরো আছে? ভালোই ধরছে না? এই যে এখানে দেখুন মরিচের চারা নিয়ে আসছে, সাথে এই যে মানে মানুষকে দেখানোর জন্য এই যে মরিচও নিয়ে আসছে, যে মরিচটা কেমন হবে। সাদা মরিচ না? এটা কি ঝাল হবে না ভাই? তো এখানে কতগুলো আনছেন চারা? 300 চারা। এক আটিতে 50টা। আচ্ছা, সব বিক্রি করেন? সব কত করে? 200 টাকা সব না? এটা কি নতুন হাইব্রিড জাত না? নতুন জাত। এই যে দেখুন সাদা মরিচ, গাছও কিন্তু একটু সাদা। এই যে দেখুন এখানে শীত আসার আগে অগ্রিম কিন্তু এই যে শীতকালীন যে সবজি মূলা চলে আসছে এই আমতলির হাটে। এই মূলাগুলো আনলো কে ভাই? আপনি আনছেন? অগ্রিম মূলা বুনে দিছিলেন না? আচ্ছা, পানি উঠে নাই জমিতে? পানি উঠে নাই, সেই জন্যই যে দেখুন মূলা নিয়ে আসছে। মূলা কত করে আটি? 10 টাকা। এই যে 10 টাকায় দেখুন কয়টা, 2, 4, 5টা করে মূলা 10 টাকা। এই যে দেখুন চাচা কি আনছেন? এই নাই নিয়ে এসছেন একটা না? একটাই আনছিলেন? আচ্ছা, একটা এই যে নাই। এটা কেমন দাম চাইতেছেন কাকা? 50 টাকা। দাম দেখছেন না হাটে কেমন কয়? 30-35 কয়। এটা বেচা কি 40? নিয়ত 40 না? এই যে চাচা আমার আইসা দিছে, এই যে দেখেন 40 টাকা না, এটা বেচবার চাইতেছে। ব্যাগ নিয়ে আছেন চাচা, সদাই করবেন না? আচ্ছা, এই যেখানে দেখতে পাচ্ছি হচ্ছে পেঁপে। চাচা এটা দেশি না হাইব্রিড? দেশি পেঁপে না? কত করে কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি। এই যে দেখুন মনে হয় হাটে আসার আগেই পেরে আনছে গাছ থেকে, তাই না কাকা? 20 টাকা কেজি দিচ্ছে। আর এই যে এখানে আছে লাল শাক। এই যে দেখুন অগ্রিম লাল শাক চলে এসেছে হাটে, আমতলির হাটে। এই লাল শাক কে আনছে? আপনি কাকা না? কত করে লাল শাক? 4 আটি 20 টাকা, মানে 5 টাকা আটি এখনই দিচ্ছেন। এই যে দেখুন 5 টাকা আটি। এই যে এখানে দেখুন বেগুন। এটা কি জাতের বেগুন ভাই? এটা হলি আপনার এয়ার মালিকের ললিতে। ও মানে কি? হ্যাঁ, এটা কি জাতের যেন বললেন? এয়ার মালিক সিটের ললিতা বেগুন। ইয়ার মালিক সিটের ললিতা বেগুন। এটা কি আসল নাম না ছদ্ম নাম? না, আসল নাম এটা। আসল নামই না? ললিতে। ললিতা। এই যে আটি করে রাখছেন, এখানে কি হাফ কেজি করে? অনুমানে বানছি। ও অনুমানে। অনুমানে দাম কিরকম? 20 টাকা আটি। দামও কি অনুমান? না, অনুমান কি মানে যদি কই কেজি কত করে, আমি কই কেজি না, আটি 20 টাকা। ও মানে অনুমানে আটি করছে 20 টাকা করে আটি। আর কি এই যে কমলি না? হ্যাঁ, এটা কমলি শাক। কমলি শাক কি বুনছিলেন না? না বলছি এইরকম হইলো নাকি? সেটাই তো, এখন তো দেশে এমন আকাল চলে আসছে যে কমলি শাক আমাকে বইনা খাওয়া লাগে। আগে কিন্তু তা হইতো না।
হ্যাঁ কত করে কমলি শাক? 5 টাকা মোটা বেচতেছি। 5 টাকা মুঠা। এই যে দেখেন আমতলির হাটে 5 টাকা মুঠা কমলি শাক বিক্রি করেন। এখন মানে এমন পর্যায়ে হয়েছে যে কমলি শাকও আমাদের কিনা খাইতে হয়। এই যে এই যে সাদা সাদা মূলা পাওয়া গেছে ফ্রেশ। এই যে দেখেন সাদা মূলা। এই মূলা আনছে কারা কাকা? আপনি আনছেন? আগাম মূলা বুইনা দিছিলেন না? ওই আগাম মূলা বুনছিলেন মানে শীত তো আসে নাই, মূলা চলে আইছে হাটে শীতের আগে। এই যে দেখেন সাদা মূলা। মূলার চেহারা তো খুব ভালো হয়েছে, আসলে আকারে বড় হয় না কাকা। আকারে বড় তো করা যায় না, বৃষ্টি না, অনেক বৃষ্টি হয় যে। ও বৃষ্টি হইলে মূলাটা হয় না। মূলা বড় হয়। আচ্ছা মূলা কত করে দেন? এটা 20 টাকা আটি, চারটে মূলা 20 টাকা। এই যে 4টা মূলা 20 টাকা। মানে এটা কি এই যে আগাম দেখে একটু দাম বেশি না? হ্যাঁ দাম একটু আগাম। আবার ফলনও তো তেমন হয় না আগের মানে সেই জন্য। অনেক আচ্ছা মার যা এই সময় বৃষ্টি বেশি মার। দর্শক বন্ধুরা দেখেন এখানে পটল পাওয়া গেছে। এই যে একেবারে তাজা তাজা পটল, ফ্রেশ পটল। পটলের কি ভাই ক্ষেত করছিলেন না? এই যে পটলের ক্ষেত করছে ভাই নিজের ক্ষেতের। কত করে দিতেছেন আজকের হাতে? 50 টাকা না? এই যে দেখেন 50 করে পটল দিতেছে। কাকা ব্যাগ খালি কেবল আইলেন না? আচ্ছা যান। এখানে দেখেন পচা পেঁয়াজ বেচতেছে আমার কাকা। ও কাকা আগে তো এই পেঁয়াজ ফালাই দিত মনে হয় না? এখন দাম বাইরে গেছে তো এই পেঁয়াজও খাই এখন। দাম বাইরে আছে বাবা, না এই দিকে সবই খাওয়া লাগে এখন। কত করে দিতে চাও কাকা? 80 টাকা না? এটা তো কিনে আনছাও না বাড়ির? কিনা নে। এই যে দেখেন দর্শক এখানে এই যে এইটা দেখেন 80 টাকা কেজি। দেখেন এই যে এখানে আমরা মাত্র এই যে বস্তা থেকে ঢালতেছে। কাকা বাড়ির আমরা না? বাড়ির আমরা। এই যে দেখেন কত করে বেচবেন কাকা কেজি? 40 টাকা কেজি। এই যে দেখেন দেখেন দর্শক এখানে নারিকেল পাকাও আছে আবার আধা পাকাও আছে না? এটা বাড়ির না কাকা আপনার? বাড়ির নারকেল। নারকেল কি কাকা আগের মতো ধরে না এখন গাছে? এটা কারণ কি কাকা? মানে আগে তো আরো নারকেল পাওয়া গেছে, ধরেই না এখন। তাও এই যে যাই হোক আপনি নিয়ে আসছেন। কত করে কাকা এই যে পাকা জোড়া? জোড়া এলো পাকাটা 250। এই যে আধা পাকা এটা এটা কেমন? 20-30 টাকা কম আছে না? আচ্ছা দর্শক দেখেন এই যে এটা হচ্ছে পাকা নারকেল 250 করে। আর এই যে আধা পাকা যেটা যদি নেন তাহলে 20-30 টাকা কম। এখানে দেখেন কাকা এটা কি খাজা না? এই যে দেখেন আমতলী হাটের দর্শক বন্ধুরা এই যে খাজা বিক্রি করতেছে আমার কাকা। খাজা কত করে বিক্রি করেন কাকা? 10 টাকা পিস। আর যদি কেজি নেয়? 200 টাকা কেজি। নিলে 200 আর পিস নিলে 10 টাকা পিস না? প্রতি হাটেই বিক্রি করেন না এগুলো কাকা? আচ্ছা দর্শক দেখেন এই যে এখানে জিলাপি। জিলাপি না কাকা আমের তিটা? জিলাপি। আমের তির পেঁয়াজ কি একটু বেশি না কম? আমের তির পেঁয়াজ বেশি না? তো কত করে জিলাপি হাটে? 160 টাকা কেজি। আর কি বেছেন কাকা? এই যে বাদাম টানা না? 250 টাকা কেজি। আর এটা কি চেনির টানা না? চেনিরটা কত? একই দাম। আর এখানে কি খুরমা? সাদা খুরমা। সাদা খুরমা তো মনে হয় হাটে ভালোই চলে। 160 টাকা কেজি না? আর ওইটা কি কাকা? চানাচুর কেমন? 160 টাকা কেজি। এগুলো নিজেই বানান? দর্শক দেখেন এই যে নিজেই বানায়। আর এই যে আমতলীর হাটে প্রতি হাটেই মূলত উনি দোকান করে। এই যে দেখুন বাহারি মজাদার খাবার দাবার বিক্রি করে। এই যে দেখেন হাটের এখানটায় বিভিন্ন পদের সরিষা
তারপরে সয়াবিন, নারকেল আছে না কাকা? নারকেলও আছে, সব ধরনের যে তেল বিক্রি করেন। তো সরিষা কত করে কেজি? সরিষা অরিজিনাল 180 টাকা কেজি। 180 কেজি। আর লিটার নিলে? লিটার নিলে 65 টাকা। 65। আর সয়াবিন কত? সোয়াবিন 170 টাকা কেজি। 170 কেজি না? কেজি। দর্শক, এই কথাটা বললাম কিসের জন্য, মানে হাট বাজারে কেজি আর লিটার এই দুইটা আলাদা দামে বিক্রি করে, 100 গ্রাম ডিফারেন্স। ডিফারেন্স আছে। তো সেই জন্য কেজির মাপ আলাদা, দামও আলাদা, আর লিটার মাপ আলাদা, দামও আলাদা। দর্শক দেখেন, এই যে আমতলির হাটে, এখানে কাকা গুড় কিনলেন না? কিনবো না কাকা। এই যে দেখেন গুড় বিক্রি করতেছে এখানে। কাকা কি কি পদের গুড় বিক্রি করতেছেন? ডালের গুড়, কুশিয়া গুড়। তালের গুড় আর কুসুরিয়া গুড়, বর্তমানে এই দুইটা গুড়ই আছে না? এই যে এইটা তালের না, এটা কেজি কত? কেজি 180 টাকা। 180 টাকা। আর কুসুরিয়া গুড় কোনটা কত কাকা? 120, 130। 120 আর 30, এই দুই পদ না? হাটের দিন কাকা মোটামুটি হয়তো না? দর্শক দেখেন, এখানে এগুলা কি চকের মাছ না? চকের মাছ, এই যে দেখেন ভাগা দিয়ে রাখছে, চকের মাছ, বিভিন্ন পাঁচমিশালি মাছ আছে। ভাগা কত করে দেন? 200 টাকা ভাগা। এই যে দেখেন 200 টাকা ভাগা। দর্শক দেখেন, আমতলির হাটে এখানে দেখেন একেবারে তাজা তাজা চিংড়ি, এই যে দেশাল যে সুন্দর সুন্দর চিংড়ি আছে, নদীর চিংড়ি, সেই চিংড়িগুলা কিন্তু এই যে সাথে একটা, এই যে দেখেন তাজা কিন্তু বাইলাও আছে। এই যে চিংড়িগুলা কে আনছে কাকা? আপনি না? কত দাম চান কাকা? 1800। এত মাপা না? মাপা ছাড়া 1800 চাইতেছেন। দু একদম দেখছেন না কেমন কয় দাম? 1200, 1300 দাম হয়েছে না? তো বেচা কিনা কেমন আসা কাকা? 1500। দর্শক দেখেন, এই যে তাজা চিংড়ি কটা 1500 টাকা এই যে বিক্রি করবেন। এই যে দেখেন বাইলাও আছে, একেবারে তাজা মাছ। দর্শক দেখেন, এখানে হাটে কাকা হাজি বেছেন না? হাজি বেশি 80 টাকা পিস। আর কিছু বেছেন না? আর যে টাকা বেশি। টাপাও বেছেন? হ্যাঁ। হাজি কত করে? হাজি 80 টাকা করে পিস। 80 টাকা করে পিস। হ্যাঁ, আমার এটা বানায় কেনা কাকা? আমি বানাই, আমার নিজেই বানান? হ্যাঁ, আমার নাম বাক্কার কবির, বাড়ি দপ্তিওর নাগরপুর। নাগরপুর? হ্যাঁ, দপ্তিওর গ্রাম। দপ্তিউর গ্রাম। এটা তো তাহলে এই যে এটা হলো দৌলতপুরের ওই যে পাশাপাশি, পাশাপাশি ভাইয়ার সাইটেই। এর সাইটেই না? আর নাগরপুর দপ্তর ইউনিয়ন। হ্যাঁ, হ্যাঁ। মানে ওই জায়গায় পাশাপাশি, আর দৌলতপুর আর হইলো এই নাগরপুরে আর পাশাপাশি, মানে পাশাপাশি। বর্ডারের বাড়ি একবার। হ্যাঁ হ্যাঁ। আর এই যে টাপা কেমন কাকা? টাপার দাম হইলো 200 টাকা। 200 টাকা। হ্যাঁ। এটা মজবুত কিরকম বানাইছেন? মজবুত ভালো, পৌঁছির একবারে। একবার ভালো মজবুত না? আচ্ছা ঠিক আছে। দর্শক এখানে দেখেন, এই যে শুকনা মরিচ, তারপরে এই যে হলুদ, তারপরে এগুলার কিন্তু গুঁড়াও আছে না কাকা? এগুলাই বিক্রি করেন হাটে না? মরিচ, শুকনা মরিচ কত কাকা আজকে? 370 টাকা কেজি। এটা কি ভালোটা? 1 নম্বরটা 370 টাকা। আর এটা কি সোনামুখী না? এটার কেজি কত? 380 টাকা। তাহলে মরিচ আর একই দাম। দেখেন দর্শক, মরিচ আর হলুদ কিন্তু একই দাম। আর এই যে গুঁড়াটা কি নিজেই গুঁড়া করেন না? ভাঙ্গায় বিক্রি করে এই যে গুঁড়া। প্রতি হাটেই তো এগুলা বিক্রি করেন না? ভাই লেবু তো বেচতে বেচতে বেচাই ফেলাইলেন। লেবু কেজি দিতেছেন না? কেজি কত করে? 60 টাকা কেজি আর 40 টাকা কেজি। ওই যে দেখেন দর্শক, এটা হলো 40 আর এটা হলো 60 টাকা কেজি। দর্শক এই যে লেবু কিন্তু নিতেছে খুব মানুষে। এই যে দেখেন 60 টাকা আর 40 টাকা, এই যে দেখেন মানুষে কিন্তু এই যে খুব নিতেছে।
দর্শক দেখেন এই যে এখানে তাল, এই দেখেন পাকা তাল। তাল কি আপনি বিক্রি করেন না? কত করে তাল? 120 টাকা পিস। গ্রামের হাটে তাও এত দাম? সিজন শেষ না? আচ্ছা আচ্ছা, এই যে সিজন শেষ দেখা দর্শক 120 টাকা পিস তাল কিনতে। যে বড়ও আছে আর ছোট কি একই দাম নাকি? ছোট আরো কম না? আর কি এই যে জাম্বুরা কত করে? 40 টাকা পিস না? আচ্ছা দর্শক দেখেন এখানে আমতলির হাটে এই যে এখানে দেখেন 12 ভাজা না কাকা? 12 ভাজা বানাইতেছে। এই যে দেখেন হাটের দিন কাকা মোটামুটি হয়তো বেচা কিন না 4-5 হাজার। মাশাআল্লাহ, এই দেখেন কেমনে করে বানাইতেছে। এই যে দেখেন চাচা কিন্তু প্রতি হাটেই এই দেখেন ছাতি মেরামত করে। এই যে দেখেন মেরামতের কাজ করে। এই যে ছাতি, কাকা কি খালি ছাতি হারেন না? ছাতি হারেন না, প্রতি হাটেই দেখি ছাতি হারেন। হাটের দিন মোটামুটি হয়তো কাম না কাকা? এই যে কাকা কইতেছে খুব মোটামুটি কাম হয়। এই দেখেন ছাতি হাঁটতেছে। আর এই যে এটা কেরা কাস্টমার না? এই দেখেন চাচার কাছে ছাতি হারাইবার দিয়ে দেখেন কিভাবে গম পাইতেছেন না কাকা? ও বৈশা রয়েছে। আচ্ছা এই যে দেখেন দর্শক দেখেন এই যে এখানে সবরি কলা না কাকা? এই যে দেখেন সবরি কলা, এই যে বিভিন্ন পদের কলা আছে। আমি একটু ভালোটাই দেখাই। এই যে দেখেন সবরি কলা কত করে কাকাকে? হালি 30 টাকা হালি। এই দেখেন দর্শক কাকা তাল ফুরিয়ে গেল না এবারকার মতো? ও আনারসও ফুরিয়ে গেল না? কত করে আনারস? 30-40 টাকা পিস। আর তাল কত? এই যে বড় বড় তাল 70-80 টাকা পিস না? আচ্ছা সিজন ফুরাই গেছে তো দর্শক, এই জন্যে গ্রামের হাটেও কিন্তু এই যে তাল এখন দেওয়া যাইতেছে না বেশি, তো দাম এর জন্য একটু বেশি। তা নইলে সিজনে কিন্তু দাম আরো কম থাকে না কাকা? দর্শক দেখেন গ্রামের হাটে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে এই যে আখ পাওয়া যায়, মানে মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় কুশুল বলা হয়। এই যে দেখেন প্রতিটা হাট বাজারে কিন্তু এখন এই যে কুশুলে ভরপুর, তাই না কাকা? কুশুলের সময় এখন দুইটা নিলেন না? দুইটা নিলেন কয়টা দা? 20-30 টাকা না? দামে তো আবার সস্তা আছে। এই যে দেখেন পাঙ্গাস কিনলেন 160 টাকা কেজি। তাহলে তো একটু কি মনে হয় দাম কম না বেশি? বেশি। এই যে ছাউ পাঙ্গাসটা কত? আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন মানে আমতলির হাটে গ্রামের একটি হাট, তো এখানে পান সুপারির বেচা কেনাও কিন্তু হাটের দিন মোটামুটি খুব ভালোই জমজমাট হয় হাট। এই যে দেখেন এই যে চাচা বসে আছে পান সুপারি বিক্রি করতেছে। এখানে যে জর্দা তারপর সুপারি পান সব কিছু বিক্রি করতেছে। যে হাটের দিন কিন্তু এইসব বেচা কিনা একটু বেড়ে যায়। এই যে দেখুন এদিক দিয়েও আছে, এই যে কতটা ভিড়, হাট কিন্তু জমে গেছে। ভালো আছেন না? অনেকদিন পর দেখা, তো বেচা কেনার খবর কি? ভালোই আছে না? হাট তো জমে গেছে দেখি। পান তো দেখি অনেক পদের পান আপনার কাছে। এই যে দেখেন দর্শক পান দেখেন কত পদের পান উনি বিক্রি করতেছে, 4-5 পদের পান আছে। তো পান কত দাম থেকে কত দামের মধ্যে আছে? 160 থেকে 180। ভালো কোনটা? এটা ভালো না? এটা কোন জায়গার পান? রাজশাহীর পান। রাজশাহীর পান বলতেছে ভালো, দামও ভালো, তাই না? আপনি সুপারি কেমন দেন? 40 টাকা 10টা। আরে এটা কি যে বানছেন ওইটা কত করে? 50 টাকা। ওইটা একটু ভালো বেশি না? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই হাটের ভিডিও এখানে শেষ করছি। আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী আমতলির হাটে। আজকের এই ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ভালো থাকবেন সকলেই, দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নতুন কোনো হাট বাজারে। ততক্ষণ আপনারা সকলেই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।